সাধারণ সোলার প্যানেল সরাসরি সূর্যের আলো থেকে বিদ্যুৎ তৈরি করে, কিন্তু এই সিস্টেমে লেন্স ব্যবহার করা হয়। কন্টেনারের উপরে থাকা স্বচ্ছ লেন্সগুলো সূর্যের আলোকে কয়েক গুণ শক্তিশালী করে এবং নির্দিষ্ট বিন্দুতে ফোকাস করে। এই লেন্সগুলো আকাশে বরাবর সূর্যকে অনুসরণ করে বা ট্র্যাকিং করে, যাতে সারাদিন সর্বোচ্চ পরিমাণ তাপ সংগ্রহ করা যায়। থার্মাল স্টোরেজ, আগুনের মতো গরম সিরামিক ইট। এই সিস্টেমের সবচেয়ে বড় বিশেষত্ব হলো শক্তি জমানোর পদ্ধতি। এখানে কোনো লিথিয়াম বা অ্যাসিড ব্যাটারি নাই, এর বদলে ব্যবহার করা হয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন সিরামিক ব্লক বা তাপীয় ইট। লেন্স থেকে আসা এই আলো ইটগুলোকে প্রায় 1832 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উত্তপ্ত করতে পারে। লিথিয়াম ব্যাটারি কয়েক বছর পর কার্যক্ষমতা হারালেও কিন্তু এই সিরামিক ব্যাটারিগুলো 30 থেকে 50 বছর পর্যন্ত কোনো সমস্যা ছাড়া চলতে পারে। তাপ থেকে বিদ্যুৎ, ইটগুলোতে জমা থাকা প্রচণ্ড তাপকে বিদ্যুৎ রূপান্তর করার জন্য একটি বিশেষ ইঞ্জিন ব্যবহার করা হয়। একটি ব্লোয়ারের মাধ্যমে ঠান্ডা বাতাস গরম ইটের ভেতরে পাঠানো হয়, সেই বাতাস উত্তপ্ত হয় স্টার্লিং ইঞ্জিনকে ঘোরায়। যেহেতু ইটগুলো দীর্ঘক্ষণ তাপ ধরে রাখতে পারে, তাই সূর্যাস্তের পরে বা মেঘলা দিনেও এই ইঞ্জিন চলতে পারে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে পারে। বর্তমানে সোলার প্লাস ব্যাটারি সিস্টেম তুলনায় এই প্রযুক্তি বিদ্যুৎ উৎপাদন খরচ অনেক কম। বড় পরিসরে এর খরচ প্রতি কিলোওয়াট ঘন্টায় 1 সেন্ট নেমে আসতে পারে। 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য যেখানে সাধারণ সোলার প্ল্যান্টের 5 থেকে 10 একর জমি লাগে, সেখানে এই পদ্ধতিতে মাত্র 2-3 একর জমি প্রয়োজন হয়। এত সুবিধা থাকা সত্ত্বেও কিছু কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে। সোলার প্যানেলে কোনো নড়াচড়া করার যন্ত্রাংশ থাকে না, কিন্তু এখানে লেন্সের মোটর বা স্টার্লিং ইঞ্জিন সর্বক্ষণিক চলে। এর ফলে রক্ষণাবেক্ষণ বা মেইনটেন্যান্স খরচ বেশি হতে পারে। অতীতে এ ধরনের অনেক কনস্ট্রাকশন বা অনেক কনস্ট্রেটেড সোলার প্রজেক্ট ব্যর্থ হয়েছে, তাই বিনিয়োগকারীরা এটি নিয়ে কিছুটা সতর্ক আছে।